এখনকার যুগে কান দিয়ে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা আমরা শুনি, এটা গীবতও না, এটা মিউজিকও না, এর চেয়েও খারাপ জিনিস আছে। সেটা হচ্ছে দিন সংক্রান্ত ভুল কথা, দিন সম্পর্কে। কিন্তু সৎকর্মশীলতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং তার সন্তান সন্ততিদেরকে হেফাজত করেন। অথচ আজকে দুঃখের বিষয়, মা বাবা, মুসলিম মা বাবা ঠিক উল্টা চিন্তা করছেন যে আল্লাহর সীমারেখা মেনে চললে আমার সন্তান মানুষ হবে না। সন্তানকে এরকম একটা প্রতিষ্ঠানে পড়ানোর কোনো অধিকার আল্লাহ মা বাবাকে দেন নাই। কিন্তু মা বাবা কেন আল্লাহর সীমা লঙ্ঘন করলো? কারণ তারা ভাবলো যে আমার বাচ্চার ক্যারিয়ার হবে না, আমার বাচ্চা সুখী হবে না, আমার বাচ্চা নিজের পায়ে দাঁড়াতে পারবে না যদি আমি তাকে এই সেকুলার স্কুলে না পড়াই। শুধুমাত্র এই কারণে। অথচ আল্লাহর সিস্টেমটা উল্টা। আপনি যদি আল্লাহকে ভয় করেন আপনার সন্তানদের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আপনার সন্তানদেরকে রক্ষণাবেক্ষণ করবেন, হেফাজত করবেন। একজন মুমিন মুসলিম তো আল্লাহর অবাধ্যতা করে সন্তানের কল্যাণ আনার চেষ্টা করতে পারে না। তারপরেও আমরা মনে করি যে আমরা তো ইসলামের উপর আছি, আমরা তো ইসলাম মেনে চলার চেষ্টা করছি। আমাদের জীবনে কেন বিপদ, আমাদের কেন দারিদ্র, আমাদের কেন অভাব, আমাদের এই কষ্ট সেই কষ্ট, অসুখ বিসুখ? হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বড় একটা বিপদ, আখিরাতের বিপদ থেকে আপনাকে বাঁচাচ্ছেন, আপনি টের পাচ্ছেন না। আপনাকে সম্পদ দিলে আপনি হয়তো পথভ্রষ্ট হয়ে যেতেন। আমরা আল্লাহকে চিনি? আমরা আল্লাহকে চিনি না। আল্লাহ সম্পর্কে আমাদের একটা কাল্পনিক ধারণা আছে। যেমন অনেকে উদাহরণস্বরূপ বেপরোয়াভাবে গুনাহ করছে, তাকে সতর্ক করলে সে বলে আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমা করে দিবেন। সে আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহকে চেনার সেকেন্ড আরেকটা সাইড আছে, সেটা হচ্ছে সুখ শান্তির সময় নিজেকে আল্লাহর অনুগত, ইবাদতকারী, আল্লাহর সীমারেখা রক্ষাকারী বান্দা হিসেবে প্রমাণ করা। অর্থাৎ আল্লাহর দেয়া নেয়ামত দিয়ে যেন আমরা আল্লাহর অবাধ্য না হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের আলোচনা ইমাম নববী রাহমাতুল্লাহ সংকলনের একটি হাদিস নিয়ে, 19 নম্বর হাদিস। অত্যন্ত চমৎকার একটি হাদিস। এই হাদিসটি মানব জীবনের বাস্তবতার সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত একটি হাদিস। আমাদের সবারই জীবনের একটা কমন বিষয় হচ্ছে আমাদের জীবনে সুখ শান্তি এবং দুঃখ কষ্টের মিশ্রণ রয়েছে। এটা হচ্ছে পৃথিবীর জীবনের বাস্তবতা, যেটা আমাদের জন্য আখিরাতের একটা ইঙ্গিত এখানে আছে, যে পৃথিবীর জীবনটা শুধুই সুখ শান্তি নয়, আবার শুধুই দুঃখ কষ্ট নয়। কাজেই এরপরে একটা জীবন আসবে যেখানে হয় অনন্ত সুখ শান্তি, নয়তো অনন্ত দুঃখ কষ্ট। সুখ শান্তি এবং দুঃখ কষ্টে পরিপূর্ণ এই জীবনে একজন ব্যক্তি অথবা একজন মুসলিম কিংবা একজন মুমিনের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ, হেফাজত, প্রোটেকশন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জীবনের যে পরীক্ষা, সেই পরীক্ষা উত্তীর্ণ করে অনন্ত জান্নাত দান করবেন। এই সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ কিছু কথা খুব সংক্ষিপ্ত কিছু বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, এবং তিনি যাকে এই শিক্ষা দিয়েছিলেন, এই বাক্যগুলো শিখিয়েছিলেন, তিনি ছিলেন একজন কিশোর অথবা তরুণ সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আমরা যদি লক্ষ্য করি, এই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এবং সিনিয়র সাহাবীদের মৃত্যুর পরে সাহাবীদের একটা দ্বিতীয় একটা জেনারেশন, সেই জেনারেশনের লিডার হবেন ইবনু আব্বাস। এটা খুব চমৎকার একটা বিষয়। আমরা যদি সাহাবীদেরকে লক্ষ্য করি, আমরা দেখব সেখানে দুইটা জেনারেশন আছে। একটা জেনারেশন হচ্ছে প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারী সাহাবীরা, বড় বড় সাহাবীরা যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন এবং তাদের হাতে ইসলাম প্রতিষ্ঠার কষ্টকর কাজটা হয়েছে। আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু আনহুম তাদের মতো। এবং তারা সাধারণত মানুষকে দিন শিক্ষা দেয়া, নিশ্চিন্ত বসে মানুষকে দিনের বাণী পৌঁছে দেয়া, কোরআন এবং হাদিসের বাণী পৌঁছে দেয়া, অর্থাৎ আমি বলতে যাচ্ছি প্রাতিষ্ঠানিকভাবে ফর্মাল যে দিন শিক্ষা দেওয়ার লাক্সারি তাদের ছিল না। তাদের গোটা জীবনটা ঝড় ঝাপটার মধ্যে দিয়ে গিয়েছে এবং তাদের মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। তারা ছিলেন উম্মাতের মধ্যে সবচেয়ে বড় ইলমের অধিকারী, কিন্তু তাদের কাছ থেকে মানুষ ইলম পেয়েছে হচ্ছে প্র্যাকটিক্যালি, এবং তারা ইলমের ফাউন্ডেশনটা তৈরি করে দিয়েছেন, যেই ফাউন্ডেশনটা আজ পর্যন্ত এই ফাউন্ডেশন অটল আছে।
আলহামদুলিল্লাহ। আপনি যদি আজকে দিন সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে চান, এখনও আপনাকে মদিনায় ছুটে যেতে হবে, মক্কায় ছুটে যেতে হবে। এই যে মদিনায় মসজিদে এখন পর্যন্ত পিওর বিশুদ্ধ জ্ঞান চর্চা হচ্ছে। মদিনা মসজিদে আপনি যদি আরবি বুঝেন, আপনি যদি দিন শিক্ষা করতে যান, সেখানে আর যাই হোক আপনি বিশুদ্ধ জ্ঞান পাবেন, আপনি গুমরাহ হবেন না, যেটা খুব রেয়ার একটা বৈশিষ্ট্য। এবং এইরকম মসজিদ পৃথিবীতে খুব বেশি নাই। এই যে দিন শিক্ষার একটা সেন্টার, গোটা বিশ্বের দিন শিক্ষার সেন্টার, শুধু সৌদি আরব নয়, সারা বিশ্বের মানুষ সেখান থেকে আলোকিত হচ্ছে। এই মদিনার আলোয় আজ পর্যন্ত সারা বিশ্বের মানুষ আলোকিত হচ্ছে। বিশুদ্ধ জ্ঞান, বিশুদ্ধ আকীদা, কোরআন এবং হাদিস ভিত্তিক জ্ঞান, যেই জ্ঞান আয়ত্ত করলে গুমরাহির সুযোগ নাই। সেটা কেন সম্ভব হচ্ছে? এই যে বড় বড় সাহাবীরা, আবু বকর, ওমরের মতো, তাদের যে স্যাক্রিফাইস, এটার মাধ্যমে। এরপর আপনি দেখেন তাদের তৈরি করে দেওয়া ফাউন্ডেশনের উপরে সেকেন্ড জেনারেশনের একদল সাহাবী, তারা সেখানে দিন শিক্ষা দিলেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইবনে আব্বাস, তারজুমানুল কোরআন, কোরআনের তাফসির যার কাছ থেকে নেওয়া হয়। শুধু কোরআন তাফসির না, ফিকহের বহু মাসালা তার কাছ থেকে আমরা শিখেছি। আরেকজন হচ্ছেন ইবনে ওমর। তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইয়াং ছিলেন, ইয়ুথ ছিলেন, তারা কিশোর ছিলেন, তরুণ ছিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এবং বড় বড় সাহাবীরা, সিনিয়র সাহাবীরা চলে যাওয়ার পর তারা ছিলেন এই দিনের ফাউন্ডেশন। সারা বিশ্বের, মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দিন শিক্ষা করতে তাদের কাছে আসতেন। বড় বড় আলেমরা তাদের কাছে আসতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু, মিশর বিজয়ী সাহাবী, তার ছেলে আব্দুল্লাহ আমরুল আস, তারা সবাই ইয়ুথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এবং পরবর্তী যুগে তারা লিডার, এবং তাদের লিডারশিপ হচ্ছে জ্ঞানের লিডারশিপ। আসুন আমরা হাদিসের মধ্যে চলে আসি। আন আবিল আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের চাচাতো ভাই, তার চাচা আল আব্বাসের ছেলে, তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম, অর্থাৎ বাহনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা ছিলাম। ফাকাল আলী, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে তরুণ, আমি তোমাকে অল্প কিছু বাক্য শেখাবো। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর যদি হেফাজত করো তাহলে তাকে তোমার সামনে পাবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, চাইলে আল্লাহর কাছে চাও, আর সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়া আলাম, জেনে নাও, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, গোটা মানব জাতি তোমার কোনো উপকার করতে চাইলেও ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, আর তারা যদি তোমার কোনো ক্ষতি করার জন্য একত্রিত হয়, ততটুকু ক্ষতি তারা করতে পারবে যা আল্লাহ তোমার বিরুদ্ধে লিখে রেখেছেন, এর চেয়ে বেশি না। আল্লাহর সিদ্ধান্তের বাইরে কিছু হবে না, লাভ ক্ষতি। রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠাগুলো শুকিয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন, এর চেয়ে বড় আর কিছু নাই। আর এর জন্য আমাদের আচরণ কেমন হবে, আমাদের কথা কেমন হবে, আমাদের বিশ্বাস কেমন হবে, এই তিনটা জিনিস এখানে আপনারা খেয়াল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। আচরণ কেমন হবে? ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর হেফাজত করো। আমরা দেখব এর অর্থ। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাও। আমার চাওয়াটা হচ্ছে মুখের কথাটা, মুখের আমরা আমাদের জবান ব্যবহার করে চাই, সাহায্য চাই, আল্লাহর কাছে চাইতে হবে। এরপর আকীদার একটা শক্তিশালী, বিশ্বাসের একটা শক্তিশালী পয়েন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সব কিছু ফাউন্ডেশন, যে বিশ্বাস, সে বিশ্বাসটা তাকে শিখিয়ে দিলেন। মানুষের সমস্ত কল্যাণ কিংবা অকল্যাণ আল্লাহর অনুমোদনে হয়, এবং এই সিদ্ধান্ত অনেক আগে হয়ে গিয়েছে। কাজেই বিষয়টা এমন না যে কেউ হঠাৎ
আমার কোনো ক্ষতি করার জন্য ছুটে এসেছে, এই সময় আল্লাহ মনোযোগী, বলে ইয়াযু বিল্লাহ। আল্লাহ কখনোই গাফেল নন। আল্লাহ তো গাফেল ননই, উপরন্তু এই ঘটনা কারা আমাকে কবে কোন মুহূর্তে ক্ষতি করার জন্য ছুটে আসবে সেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে থেকে জানেন, এবং কতটুকু ক্ষতি তারা আমার করতে পারবে এটা লিখে রেখেছেন। আমার তো দুশ্চিন্তা কোনো কারণ নাই যে আল্লাহর অজান্তে কিছু আমার ঘটে যাবে আমার জীবনে, না। তেমনি সবাই মিলে আমাকে উপকার করতে আসলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসাইড করে রেখেছেন আমি কবে, কোথায়, কতটুকু, কি কল্যাণ রিজিক হিসেবে লাভ করব। তো এই কথাগুলো খুব পাওয়ারফুল কথা। ওয়াফি রিওয়ায়াতি গায়রি তিরমিজি, তিরমিজির হাদিস এটা, অন্য রিওয়ায়াতে এসেছে ইহফাযিল্লাহ তাজিদহু আমামাক, আল্লাহকে হেফাজত করো তুমি তাকে তোমার সামনে পাবে। তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দাহ, সুখের দিনে তুমি আল্লাহর সাথে পরিচিত হও, আল্লাহর সাথে পরিচিত হও, আল্লাহকে চেনো এবং আল্লাহর সামনে নিজের পরিচয় তুলে ধরো। ইয়ারিফকা ফিশ শিদ্দাহ, তিনি তোমাকে বিপদের দিনে আল্লাহ তোমাকে চিনবেন। ওয়ালাম আন্নামা আখতাআকা লাম ইয়াকুল ইউসিবাক, জেনে নাও ওই আগের যে কথাটা, যে সমস্ত লাভ ক্ষতি আল্লাহর সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ আমাকে একটুও বাড়তি ক্ষতি বা লাভ করতে পারে, সেটা আরেকভাবে এখানে বলা হলো আন্নামা আখতাআকা লাম ইয়াকুল ইউসিবাক, যেটা তোমার মিস হয়েছে কোনো কিছু, সেটা তোমার পাওয়ার ছিল না, সেটা তুমি কোনোদিনও পেতে না। আমরা আফসোস করি যে আরেকটু এরকম হলে বোধহয় এরকম পেতাম না। ওয়ামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক, ঘটে যাওয়ার পর এবং তুমি যা পেয়েছো সেটা তোমার মিস হতো না, তোমার ভাগ্যে এটা লেখা আছে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টের ফায়দাটা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পর। আগ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করবো, এটা হচ্ছে ইসলাম শিক্ষা, আমি জানি না আমার ভাগ্যে কি আছে, কিন্তু যখন ঘটে যাবে তখন আমাকে শক্তি যোগাবে হচ্ছে এই ফর্মুলা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিওয়ায়াতে বলেছেন ওয়া'লাম আন্না নাসরা মা'আস সাবর, জেনে রাখো যে ধৈর্যের সাথেই সাহায্য, ওয়া আন্নাল ফারাজা মা'আল কারব, বিপদের সাথে বিপদ মুক্তি রয়েছে, ওয়া আন্না মা'আল উসরি ইউসরা, কাঠিন্যের সাথে রয়েছে সহজতা। এই চমৎকার হাদিসটা আমরা আজকে ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। এখানে অনুবাদটা দেয়া আছে, আমি অনুবাদ করেই দিয়েছি, আপনারা স্ক্রিনশট রাখতে পারেন। আমার বইতে যারা বইটা সংগ্রহ করেছেন সেখানে সবই আছে। আমরা এই হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে কিশোর এবং তরুণদের দিন শিক্ষার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত্ন। তিনি একটা বাচ্চা ছেলেকে তার সাথে বসিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ভবিষ্যতে লিডার তৈরি করেছেন এবং তাকে উত্তম সম্বোধন করেছেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, এবং তারপর তাকে গোটা মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা তাকে দিয়েছেন। আমরা মনে করি যে শিশু মন এত কঠিন কথা নিতে পারে না, না, এই ধারণাটা ভুল। ছোটবেলা থেকে আমাদের বাচ্চাদেরকে আমাদের কর্তব্য হচ্ছে জীবনের উদ্দেশ্য শেখানো, জান্নাত এবং জাহান্নামের কথা, আখিরাতের কথা, জীবনের বাস্তবতা তাকে জানানো, এটা মা বাবা, শিক্ষক, মুরব্বীদের দায়িত্ব। এবং আমি বলবো যে প্রত্যেক মুরব্বী যার কেয়ারে কোনো না কোনো বাচ্চা ছেলে বা কিশোর বা তরুণ কেউ আছে, তার অবশ্যই এই হাদিসটা তার সন্তানকে অথবা ছাত্রকে অথবা তার কেয়ারে যে আছে তাকে অবশ্যই বলা উচিত, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে এটা শিখিয়েছেন। এবং এই হাদিসটা আপনারা যদি লক্ষ্য করেন যে কত অল্প বয়সে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসিকতা, একটা মনোভাব তার মধ্যে তৈরি করে দিচ্ছেন। ওয়ালাম, জেনে নাও, আন্নাল উম্মাতা ইন ইজতামাউ আলা আন্নাল উম্মাতা ইন ইজতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক, সবাই একসাথ হয়ে তোমার ততটুকু উপকারই করতে পারবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক, সবাই মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না শুধু ততটুকু ছাড়া আল্লাহ যতটুকু লিখে রেখেছেন। সাহস দিচ্ছেন এই বিষয়গুলো
এখানে আমরা লক্ষণীয় যে তিনি একই বাহনে বসিয়েছেন, উত্তম সম্মান করেছেন, সাবলীল ছোট ছোট শক্তিশালী বাক্য ব্যবহার করেছেন, গুরুত্বপূর্ণ অনেকগুলো মূলনীতি তিনি শিখিয়েছেন এবং তার মধ্যে সাহস তৈরি করেছেন এবং এমন কিছু শেখানো তাকে শিখিয়েছেন যা পরবর্তীতে গোটা মুসলিম উম্মাতের জন্য যুগে যুগে ইন্সপায়ারেশনের সোর্স হয়ে থেকেছে। আল্লাহর হেফাজত, আল্লাহ কর্তৃক হেফাজতের অর্থ এইটা বুঝতে হবে যে প্রথম বাক্যটা ইহফাজিল্লাহ ওয়া হিফাজকা, তুমি আল্লাহর হেফাজত করো তাহলে আল্লাহ তোমাকে হেফাজত। আল্লাহর হেফাজত কীভাবে করবো আমরা? আল্লাহকে রক্ষণাবেক্ষণ করার কোনো প্রয়োজন নেই। এর অর্থ হচ্ছে এখানে প্রথম যেটা আমাদের পয়েন্ট, আল্লাহর হেফাজত মানে হচ্ছে তার আদেশ নিষেধ এবং সীমারেখার রক্ষণাবেক্ষণ। এই জন্য আমরা আল কোরআন এবং হাদিসের মধ্যে দেখতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভিন্ন আদেশ যেগুলো দিয়েছেন সেগুলোকে হেফাজত করার আদেশও দিয়েছেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করার আদেশ দিয়েছেন। এইগুলি হচ্ছে সব আল্লাহর হেফাজতের অর্থ। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, ইসলামে প্রবেশ করার পর আল্লাহ বলছেন এই সালাতের হেফাজত করো, সালাতের প্রতি যত্নবান হও, বিশেষত সালাতুল উসতা, আসরের সালাত, মধ্যবর্তী সালাতের। অজুর হেফাজতের করা কথা এসেছে হাদিসে, লা ইউহাফিজু আলাল উযুই ইল্লা মুমিনুন, একমাত্র মুমিন ব্যক্তি অজুর হেফাজত করে, অজুর রক্ষণাবেক্ষণ করে। এই জন্য যে সুন্দর করে অজু করে এবং সে সালাতের ওয়াক্ত খেয়াল রাখে এবং সে তার অজুকে প্রয়োজন মতো সে অজুকে রক্ষা করে, এটা তার ঈমানের লক্ষণ। আল্লাহ তাআলা শপথ রক্ষা করতে বলছেন, ওয়াহফাযু আইমানাকুম, তোমাদের শপথ রক্ষা করে চলো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাহইউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যেভাবে লজ্জা করা উচিত সেভাবে লজ্জা করো। তারপর তিনি এর ব্যাখ্যা করলেন, ওয়ালাকিনাল ইস্তিহয়া মিনাল হাক্কাল হায়া আন তাহফাযার রা'সা ওয়া মা ওয়া'a। এর অর্থ কি? এর অর্থ বললেন যে তোমার মাথা এবং এর অন্তর্ভুক্ত সব কিছু তুমি রক্ষণাবেক্ষণ করবে, অর্থাৎ তোমার মন, তোমার চোখ, কান, এইগুলো রক্ষণাবেক্ষণ করবে। বল বাতনা ওয়া মা হাওয়া, এবং পেট এবং পেটের সাথে যুক্ত যা কিছু আছে, কলব, হাত পা, এই সব কিছু রক্ষণাবেক্ষণ করবে। লজ্জাস্থান, মাথার মধ্যে জিহ্বাও আছে, চোখ, কান, জিহ্বা, এই প্রত্যেকটা অঙ্গের রক্ষণাবেক্ষণ আমি যদি চিন্তা করি একটা একটা করে, এখানে ইসলামের অনেক কিছু। আমি কি আমার কানকে রক্ষণাবেক্ষণ করছি? আমার কান দিয়ে আমি কি শুনি? আমি কান দিয়ে গীবত শুনি, কান দিয়ে মিউজিক শুনলাম, কান দিয়ে আমরা আরো ভয়ঙ্কর যে জিনিসটা শুনি, সবচেয়ে ভয়ঙ্কর বলেন তো কি? এখনকার যুগে কান দিয়ে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা আমরা শুনি, এটা গীবতও না, এটা মিউজিকও না, এর চেয়েও খারাপ জিনিস আছে। সেটা হচ্ছে দিন সংক্রান্ত ভুল কথা, দিন সম্পর্কে। কারণ আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে, ইউটিউবে, ফেসবুকে আমরা সাঁতার কাটতে কাটতে বিভিন্ন জায়গায় চলে যাই এবং সেখান থেকে হয়তো একটা কথা, একটা ভিডিওর একটা কথা, কোনো একজন বক্তার একটা কথা হয়তো আমার মনের মধ্যে ইসলামের কোনো গুরুত্ব বিষয় সম্পর্কে সন্দেহের জন্ম দিতে পারে এবং আমি চিরতরে জাহান্নামে হয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা কানের হেফাজতের গুরুত্বই বুঝি না। চোখের হেফাজত নিয়ে কথা বেশি বলা হয়, চোখের হেফাজত অবশ্যই মানে অপরিসীম গুরুত্ব, কিন্তু কানের হেফাজত, শুধুমাত্র এই কান, আমি কি শুনছি আমার কান দিয়ে, এটা আমাকে খুব সহজে জাহান্নামে নিয়ে যেতে পারে যদি আল্লাহ আমাকে রক্ষা না করেন। তাহলে আল্লাহর রক্ষণাবেক্ষণের জন্য আমার এই কানটাকেও রক্ষা করতে হবে। আন তাহফাযার রা'সা ওয়া মা ওয়া'a, তুমি তোমার মাথা এবং মাথার সাথে কানেক্টেড, মাথার অন্তর্ভুক্ত যে জিনিসগুলো, তোমার শ্রবণ শক্তি, দৃষ্টি, সবগুলো, জিহ্বার হেফাজত করতে হবে। এরপরে পাকস্থলী এবং পাকস্থলীর সাথে, পেটের সাথে কানেক্টেড, ওয়াল তাযকুরিল মাউতা ওয়াল বিলা, এবং সেজন্য মৃত্যু এবং ক্ষয়কে স্মরণ করে। ওয়ামান আরাদ আল আখিরাত তারাকা জিনাতাদ দুনিয়া, যে আখিরাত চায় সে পৃথিবীর সৌন্দর্য পরিত্যাগ করে। ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহয়া মিনাল হাক্কাল হায়া, সেই আল্লাহকে সত্যিকার অর্থে আল্লাহর প্রতি সে লজ্জাশীল হলো। তাহলে এখানে বিভিন্ন রক্ষণাবেক্ষণের কথা পেলাম।
আল কোরআনেও এসেছে ওয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিকুম ফাহযারুহ, আল্লাহ জানেন তোমার অন্তরে কি আছে, তাকে ভয় করো। অন্তরের রক্ষণাবেক্ষণ, অন্তরে আমি কি চিন্তা করছি, আমি যে পরিকল্পনা করছি একটা পাপ কাজের, একটা খারাপ পরিকল্পনা আমি করছি, আল্লাহ তাআলা এটা জানেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ের পিছনে ছোট না, তোমার শ্রবণ, দৃষ্টি, অন্তর প্রত্যেকটা ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। ইয়া কা'ব ইবনে উজরা ইন্নাহু লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আউলা বিহি। পেটের হেফাজত করা, পাকস্থলিতে আমার কোনো হারাম কিছু যেন না ঢুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা'ব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে মাংস হারাম খাদ্যে পুষ্ট হয়েছে, জাহান্নামী তার উপযুক্ত স্থান। অন্য হাদিসে বলছেন মান ইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানের হেফাজত করবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। প্রতিদান কর্মের অনুরূপ। তাহলে এটা হচ্ছে আল্লাহর হেফাজত, আল্লাহ আদেশ নিষেধ পালন করব, আল্লাহ সীমারেখা মেনে চলব, আল্লাহর দেয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি রক্ষণাবেক্ষণ করব, চোখ দিয়ে হারাম কিছু দেখব না, কান দিয়ে হারাম কিছু শুনব না, জিহ্বা কোনো হারাম কথা বলবে না, অন্তরে কোনো হারাম বিশ্বাস, কোনো কুফরি শিরকি বিশ্বাস থাকবে না, আমার শরীরের ভিতরে হারাম খাদ্য ঢুকবে না। এগুলি হচ্ছে সব কিছুর রক্ষণাবেক্ষণ। হাত দিয়ে হারাম কিছু ধরবো না, পা দিয়ে হারাম কোনো স্থানে যাব না। প্রতিদান কর্মের অনুরূপ আল্লাহ আমার হেফাজত করবেন। এটার খুব সুন্দর একটা নীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের বহু আয়াতে এটা উল্লেখ করেছেন। দেখেন, আউফু বিআহদি উফি বিআহদিকুম, আমার প্রতি তোমাদের অঙ্গীকার পূরণ করো, আমিও তোমাদের প্রতি আমার প্রতিশ্রুতি রক্ষা করব। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। আমি আল্লাহকে স্মরণ তো করবই, এটার কি মূল্য আছে? কিন্তু দেখেন এটা কত অমূল্য। আল্লাহ আমাকে স্মরণ করবেন। ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, সে যখন নিজে একা একা আমাকে স্মরণ করে, আল্লাহ বলছেন আমি আমার নফসে তাকে স্মরণ করি। ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, সে যদি একটা গ্যাদারিংয়ে আমাকে স্মরণ করে, এর চেয়ে উত্তম গ্যাদারিংয়ে আমি তাকে স্মরণ করি। আল জাযাউ মিন জিনসিল আমাল, প্রতিদান কর্মের অনুরূপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, নেগেটিভ যেটা খারাপ কাজের প্রতিদানটা, কর্মফলটাও দেখেন। আল্লাহ মুনাফিকদেরকে বলছেন, মুনাফিক বলছে তারা আল্লাহর সাথে প্রতারণার আশ্রয় নেয়, কিন্তু পাল্টা তিনিই তাদেরকে ধোকায় নিক্ষেপ করেন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা ষড়যন্ত্র করে, এর প্রতিফল কি? আল্লাহ কৌশল অবলম্বন করেন এবং তারা নিজেদের চক্রান্তের জালে নিজেরা জড়িয়ে যায়। দ্বিতীয় এখন হচ্ছে যে এখন আল্লাহর হেফাজত আমরা বুঝলাম, আল্লাহ কর্তৃক হেফাজত আল্লাহ আমাদেরকে করবেন। কিভাবে করবেন? এই হেফাজতটা দুই রকম, একটা হচ্ছে দুনিয়াবি, একটা হচ্ছে দ্বীনি। তাহলে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৎকর্মশীল বান্দাদেরকে পার্থিব জীবনেও হেফাজত করেন। তার মানে এই না যে পুরা দুনিয়া আল্লাহ ঢেলে দেন তাদেরকে, এরকম না বিষয়টা, কিন্তু তাদেরকে জাগতিক বিপদ আপদ থেকে হেফাজত করেন, অনেক রোগ শোক দুর্ঘটনা সম্পদের ক্ষতি থেকে রক্ষা করেন। এবং অনেক সময় আমরা এই জিনিসটা টের পাই না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন এটা আমরা অনেক সময় জানিও না, এবং এটা আমরা খেয়াল করি না। যখন বিপদ আসে তখন আমরা বিপদটা খেয়াল করি, আমাদের ফোকাসটা থাকে বিপদটার উপর, এই জন্য আমরা কমপ্লেন করি বিপদটা নিয়ে। কিন্তু সৎকর্মশীলতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং তার সন্ততিদেরকে হেফাজত করেন। এই জন্য আপনারা সূরাতুল কাহফে মূসা আলাইহিস সালামের সাথে খাদির আলাইহিস সালাম, এই দুই নবীর ঘটনায়, এর মধ্যে একটা ঘটনা ছিল, তাদের মধ্যে তিনটা কাজ করেছিলেন খাদির আলাইহিস সালাম, এবং মূসা আলাইহিস সালাম এই তিনটা কাজে অবজেকশন দিয়েছিলেন। প্রত্যেকটাতেই মূসা আলাইহিস সালাম অবজেকশন দিয়েছিলেন, কারণ মূসা আলাইহিস সালামের যে শরীয়ত ছিল সেই শরীয়তের সাথে এই কাজটা মেলেনি। এই শরীয়তের বাইরে খাদির আলাইহিস সালাম যেতে পারলেন কেন? কারণ খাদির আলাইহিস সালাম প্রথমত তার শরীয়তের অনুসারী ছিলেন না, এক নম্বর। যেমন এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হচ্ছে গোটা মানব জাতির জন্য শিরোধার্য,
মুসা আলাইহিস সালামের শরীয়ত সেরকম ছিল না, খাদির তার মুসা আলাইহিস সালামের শরীয়তের আওতায় ছিলেন না। দ্বিতীয়ত তিনি নবী ছিলেন, সুতরাং ওয়াহির মাধ্যমে তিনি এই কাজ করেছেন। যদি নবী না থাকতেন তাহলে 3টা ঘটনার একটার মধ্যে আছে একটা ছোট বাচ্চাকে তিনি মেরে ফেলেন। এটা কখনোই সম্ভব হয় না যদি না নবী হন। একমাত্র নবী ওয়াহির মাধ্যমে এই কাজ করতে পারে, আর কারোর জন্য এর কোনো অনুমতি নাই। মুসা আলাইহিস সালাম যেহেতু বুঝতে পারছেন না যে কেন আপনি নৌকার মধ্যে ছিদ্র করলেন, কেন আপনি এই নিষ্পাপ শিশুটাকে মেরে ফেললেন, আর কেন আপনি এই দেয়ালটাকে নির্মাণ করে দিলেন, এই এলাকার লোকেরা তাদের মেহমানদারি করে, তাদেরকে আপ্যায়ন করেন, তাদেরকে আশ্রয় দেয় নাই। মুসা এবং খাদির আশ্রয় চেয়েছিলেন, মেহমানদারি, রাত কাটাবেন, এই ধরনের কিছু, কিন্তু তারা রাজি হয় নাই। ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা, তাদের দুজনকে তারা মেহমানদারি করতে রাজি হন নাই। ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা, তারা দুজন সেখানে একটা জিদার পেলেন, একটা দেয়াল যেটা পড়ে যেতে চাচ্ছে। তখন খাদির আলাইহিস সালাম এটাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম কি আপত্তি করলেন? লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, যে আপনি এই কাজটা করলেন ভালো, তাহলে কিছু সম্পদের বিনিময় করতেন, কারণ আমাদের এখন তো আমরা তো এখন একটা সমস্যার মধ্যে আছি, এরা আমাদেরকে থাকতেও দিচ্ছে না, তো তাদের কাছে কিছু টাকা পয়সা পেলে হয়তো আমাদের লাভ হতো। লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। পরবর্তীতে যখন খাদির আলাইহিস সালাম এটা ব্যাখ্যা করলেন, তিনি এই ব্যাখ্যায় কি বললেন? ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, এই দেওয়ালটা এই নগরীর 2টা এতিম বালকের। ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, এর নিচে তাদের কিছু লুকানো সম্পদ, গুপ্তধন আছে। ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের বাবা একজন সৎকর্মশীল ব্যক্তি ছিলেন। ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়াস্তাখরিজা কানজাহুমা, আপনার রব চাইলেন যে তারা বড় হয়ে তাদের এই গুপ্তধনটা পাবে, এই জন্য আমি এই দেওয়ালটা নির্মাণ করেছি। দেখেন, আবুহুমা সালিহা, তাদের বাবা যে সৎকর্ম হচ্ছে, এটা উল্লেখ করার তাৎপর্য কি এখানে? তাৎপর্য হচ্ছে যে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদির আলাইহিস সালামের মাধ্যমে তাদের এই সম্পদকে রক্ষা করেছেন। কাজেই পৃথিবীতে নিজের রক্ষণাবেক্ষণ এবং এমনকি নিজের সন্তান সন্ততির রক্ষণাবেক্ষণের জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর সীমারেখা মেনে চলতে হবে। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলতেন, আমি সালাত আদায় করি, তখন আমার সন্তানের কথা মনে হয়, ফলে আমি সালাত বাড়িয়ে দিই। আমি ইবাদত বেশি বেশি করি, যেন এর একটা সুফল হিসেবে আমার সন্তান সন্ততিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন। অথচ আজকে দুঃখের বিষয়, মা বাবা, মুসলিম মা বাবা ঠিক উল্টা চিন্তা করছেন, যে আল্লাহর সীমারেখা মেনে চললে আমার সন্তান মানুষ হবে না। আল্লাহু আকবার। আমরা যখন ঈমান এবং ইলম থেকে দূরে সরে যাই, দেখেন আমাদের কি পরিণতি হয়। আজকে অনেক মা বাবা তাদের সন্তানদেরকে একটা সেকুলার স্কুলে দিচ্ছেন, পড়াচ্ছেন, যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ছে, এগুলো তো আছেই, সেখানে ইসলাম বিরোধী অনেক আকীদা আছে, সেখানে দ্বীনের কোনো চর্চা নাই, এবং এমন অনেক জিনিস সেখানে আমাদের বাচ্চারা শিখছে যেটা তাদের ঈমানকে নষ্ট করে দিতে পারে। এই ঝুঁকি নিয়ে সন্তানকে এরকম একটা প্রতিষ্ঠানে পড়ানোর কোনো অধিকার আল্লাহ মা বাবাকে দেন নাই। কিন্তু মা বাবা কেন আল্লাহর সীমা লঙ্ঘন করলো? কারণ তারা ভাবলো যে আমার বাচ্চার ক্যারিয়ার হবে না, আমার বাচ্চা সুখী হবে না, আমার বাচ্চা নিজের পায়ে দাঁড়াতে পারবে না যদি আমি তাকে এই সেকুলার স্কুলে না পড়াই, শুধুমাত্র এই কারণে। অথচ আল্লাহর সিস্টেমটা উল্টা। আপনি যদি আল্লাহকে ভয় করেন আপনার সন্তানদের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আপনার সন্তানদেরকে রক্ষণাবেক্ষণ করবেন, হেফাজত করবেন। আপনাকে হয়তো কোনো দুশ্চিন্তাই করতে হবে না। যদি আপনি দুশ্চিন্তা করতে হবে না বলতে এই সেন্সে যে আপনি যদি প্রপার স্টেপগুলো নেন, অনেক জটিলতা অ্যাভয়েড করে আপনার সন্তান জীবনে এস্টাবলিশড হবে, আল্লাহ তাকে হেফাজত করবেন। তাহলে আমাদের যদি ঈমান থাকে, সত্যি আমরা দাবি করি আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, একজন মুমিন মুসলিম তো
আল্লাহর অবাধ্যতা করে সন্তানের কল্যাণ আনার চেষ্টা করতে পারে না। আমরা সন্তানকে সেকুলার স্কুলে পড়াচ্ছি, আমরা সন্তানকে অল্প বয়সে, অনেকে সন্তানকে অল্প বয়সে অবিশ্বাসীদের দেশে খুবই ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে পাঠিয়ে দেন। সেখান থেকে আর হয়তো সে কোনো দিন ফিরেও আসে না, তার ইমানও হয়তো আর ফিরে আসে না, অথবা সে নামে হয়তো মুসলিম থাকে, মুসলিম সমাজে বিয়ে শাদী করে, ভিতরে ভিতরে স্কেপটিক হয়ে যায়। অনেক ধরনের খারাপ পরিণতির দিকে তাদেরকে আমরা ঠেলে দিচ্ছি। কি যুক্তিতে? কারণ আমরা আল্লাহর প্রতি এই আস্থা রাখতে পারছি না যে আমি যদি আমার সন্তানের ব্যাপারে আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে হেফাজত করবেন, এই আস্থা আমাদের আল্লাহর প্রতি নাই। এটা হচ্ছে দুনিয়াবি গেল। দিনই আরও বড় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দিনই হেফাজত, দিনের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা আল্লাহর শরীয়তের হেফাজত করে, আল্লাহর হেফাজত মানে আমরা বুঝতে পেরেছি আল্লাহর শরীয়তের রক্ষণাবেক্ষণ, হেফাজত করা, আল্লাহ আদেশ মেনে চলা। এই ধরনের বান্দাদেরকে আল্লাহ বিভিন্ন প্রকার সংশয়, সন্দেহ, কামনা, বাসনা প্রভৃতি তাড়না থেকে রক্ষা করেন, মৃত্যুর সময় ইমানের উপর অটল রাখেন। এবং এটা দুনিয়াবি রক্ষণাবেক্ষণ থেকে আরও গুরুত্বপূর্ণ, কারণ এই রক্ষণাবেক্ষণের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে অনন্ত জান্নাতের দিকে নিয়ে যাচ্ছেন। এই জন্য কেউ যদি প্রশ্ন করে যে আমি তো আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি, আমি তো আল্লাহর অবাধ্যতা, তেমন কোনো অবাধ্যতা আমি আল্লাহর করি না, যদি কেউই বলতে পারবে না যে আমি একদম 100% আল্লাহ আদেশ পালন করি, এটা কেউ বলতে পারবে না। কিছু না কিছু অবাধ্যতা সবাই করে, অবশ্যই করে, কিছু না অনেক অবাধ্যতা তারা করে। আমরা যারা নিজেদেরকে মনে করি আমরা প্র্যাকটিসিং মুসলিম, আমরা যারা বলি এবং একজনকে মনে করি, আমি আপনাকে মনে করছি আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম, আপনি আমাকে মনে করছেন আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, আমরা আল্লাহর অসংখ্য অবাধ্যতা করছি। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ অনেক অপরাধ ক্ষমা করে দেন। তারপরেও আমরা মনে করি যে আমরা তো ইসলামের উপর আছি, আমরা তো ইসলাম মেনে চলছি। আমাদের জীবনে কেন বিপদ, আমাদের কেন দারিদ্র, আমাদের কেন অভাব, আমাদের এই কষ্ট সেই কষ্ট, অসুখ বিসুখ, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বড় একটা বিপদ, আখিরাতের বিপদ থেকে আপনাকে বাঁচাচ্ছেন, আপনি টের পাচ্ছেন না। আপনাকে সম্পদ দিলে আপনি হয়তো পথভ্রষ্ট হয়ে যেতেন, কাউকে সুস্থতা দান করলে সে হয়তো ভুল পথে চলে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে এই সুস্থতার নিয়ামত পাওয়ার পরে। এখন সেটা বুঝতে পারছে না। এই জন্য কেউ যদি বলে যে কোথায় আল্লাহ আমাকে রক্ষণাবেক্ষণ করে, এইখানে আল্লাহ আপনাকে দারিদ্র দিয়েছেন, এইটাই আল্লাহর হেফাজত। দারিদ্র দিয়ে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন, অসুখ দিয়ে আল্লাহ আপনাকে হেফাজত করছেন, আমরা টের পাচ্ছি না, আমরা বুঝতে পারছি না। অভাব দিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন। আল্লাহর রক্ষণাবেক্ষণ করো, তাকে সামনে পাবে। আল্লাহ তাআলা আল কোরআনে বলছেন ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে চলে এবং যারা সৎকর্মশীল। আল্লাহর একটা বিশেষ সঙ্গ আছে, এটাকে বলা হয় মাইয়াতুল খাসসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেছেন যে আল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন। এটা হচ্ছে আল্লাহর সাধারণ সঙ্গ। এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখছেন, সব কিছু তিনি জানেন এবং সব কিছু তার ক্ষমতার আওতায়। এটা আল্লাহর সাধারণ সঙ্গ। কিন্তু যখন আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, মুত্তাকি ইহসানকারীদের সাথে আল্লাহ আছেন, এটা আল্লাহর বিশেষ সঙ্গ। আল্লাহ তাআলার সাধারণ সঙ্গের ফলাফল হচ্ছে আল্লাহ সব কিছু জানেন এবং সবাইকে তার কাজ অনুযায়ী প্রতিদান দেবেন। আল্লাহর বিশেষ সঙ্গের ফলাফল হচ্ছে আল্লাহ তাকে সাহায্য করবেন, গাইড করবেন, হেদায়েত দিবেন। এই বিশেষ সঙ্গের ব্যাপারটা বিশেষ বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে এসেছে, যেমন মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন লা তাখাফা, তোমরা দুজন ভয় পেও না। ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাবে। ফেরাউন হচ্ছে পৃথিবীর বুকে বিদ্যমান, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট শাসকদের নিকৃষ্টতম শাসক পৃথিবীর বুকে, অবাধ্য, অবিশ্বাসী, সব দিক থেকে স্বৈরাচারী, জালেম, সব দিক থেকে। তার কাছে দাওয়াত দিতে যাবে, লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমা ওয়া আরা, আমি তোমার দুজনের সাথে আছি, আমি শুনছি এবং আমি দেখছি। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাপোর্টের আশ্বাস। লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউর গুহার মধ্যে আবু বকরকে কি বললেন? লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, তুমি দুঃখ পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে এটা হচ্ছে আল্লাহর বিশেষ সঙ্গ,
যার দ্বারা যার কারণে আল্লাহ সাহায্য লাভ করা যায় এবং তার দ্বারা সঠিক পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক, তাদেরকে তিনি অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসেন। আল্লাহর স্পেশাল কেয়ার লাভ করবে তারা যারা আল্লাহকে রক্ষণাবেক্ষণ করবে। সচ্ছল অবস্থায় তুমি আল্লাহর কাছে নিজের পরিচয় তুলে ধরো, তবে সংকটে তিনি তোমাকে চিনবেন। খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। আল্লাহর কাছে, আল্লাহর সাথে তাআররাফ শব্দটা, আল্লাহর সাথে পরিচিত হওয়া। আল্লাহর সাথে আপনি পরিচিত হবেন যখন আপনার সুখ শান্তি আছে। এই অবস্থায় আল্লাহর সাথে পরিচিত হওয়া মানে আল্লাহকে আপনি জানতে হবে। দুইজন যখন পরিচিত হয় প্রত্যেকের সম্পর্কে জানতে হয়। আল্লাহর সম্পর্কে, আল্লাহর নাম, গুণাবলী, উত্তম গুণাবলী, আল্লাহর কর্ম, আল্লাহ যে ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য সত্তা এবং তার আদেশ নিষেধ কি, তার শরীয়তকে জানা, এই সব কিছু আল্লাহকে চেনার অন্তর্ভুক্ত। আমরা আল্লাহকে চিনি? আমরা আল্লাহকে চিনি না। আল্লাহ সম্পর্কে আমাদের একটা কাল্পনিক ধারণা আছে। যেমন অনেকে, উদাহরণস্বরূপ, বেপরোয়াভাবে গুনাহ করছে, তাকে সতর্ক করলে সে বলে আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমা করে দিবেন। সে আল্লাহকে চিনতে পারে নাই, কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দুইটা মহান গুণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গুণ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে এসে ভুলভাবে, সেটাও আবার ভুলভাবে সে প্রয়োগ করছে। অথচ আল্লাহ বলেছেন ইন্নী লাগাফফারুন লিমান তাবা, আমি মহা ক্ষমাশীল যে তওবা করেছে তার জন্য। লিমান তাবা ওয়া আমানা, তওবা করেছে, এরপর ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহান, নেক আমল করেছে, সুম্মা ইহতাদা, এরপর হেদায়েতের উপর অটল থেকেছে। কতগুলি কন্ডিশন দিয়েছেন আল্লাহ। কার জন্য আল্লাহ ক্ষমাশীল? হ্যাঁ, সত্যি ফিরে আসলে, হাজারবার লক্ষবার গুনাহের পরেও তাত্ত্বিকভাবে, থিওরিটিক্যালি কেউ যদি ফিরে আসে, থিওরিটিক্যালি বললাম এই জন্য যে অনেক বেশি গুনাহ করলে একটা মানুষের জন্য ফিরে আসা, যত বেশি সে গুনাহের গভীরে ঢুকে যাবে তত বেশি কষ্ট। কিন্তু যদি সে সত্যি ফিরে আসে, সত্যি তওবা করে, আল্লাহ তার প্রতি ক্ষমাশীল। এটাই হচ্ছে আল্লাহর ক্ষমার বিশালত্ব। তাহলে আল্লাহকে প্রপারলি চিনতে হবে। আল্লাহকে চিনবেন আপনি, আল্লাহর শরীয়ত জানতে হবে, আল্লাহ আমাকে কি করতে বলেছেন। না হলে আল্লাহকে আমি কই চিনলাম? আল্লাহ আমাকে কোন কাজ করে নিষেধ করেছেন, আমার জীবনের উদ্দেশ্য কি ঠিক করে দিয়েছেন, আমার কি করণীয়, কি বর্জনীয়, এগুলো আমাকে জানতে হবে। এটা হচ্ছে আল্লাহকে চেনা। আল্লাহকে চেনার সেকেন্ড আরেকটা সাইড আছে, সেটা হচ্ছে সুখ শান্তির সময় নিজেকে আল্লাহর অনুগত, ইবাদতকারী, আল্লাহর সীমারেখা রক্ষাকারী বান্দা হিসেবে প্রমাণ করা। অর্থাৎ আল্লাহর দেয়া নেয়ামত দিয়ে যেন আমরা আল্লাহর অবাধ্য না হই। এই দুটো তাহলে আল্লাহর সাথে পরিচিত হওয়ার এটা পিলার। আল্লাহর নাম, গুণাবলী, কর্ম, ইবাদত পাওয়ার একচ্ছত্র অধিকার এবং আদেশ নিষেধ জানা, এটা হচ্ছে আল্লাহকে জানতে হবে। এরপর এই জ্ঞানের ভিত্তিতে তার ইবাদত করতে হবে, তো তার প্রদত্ত নেয়ামতকে তার আনুগত্যে ব্যবহার করতে হবে। তাহলে আল্লাহ সংকটে তোমাকে চিনবেন, তিনি তোমাকে সংকটের সময় তোমাকে চিনবেন যে এটা আমার ওই বান্দা যাকে আমি নেয়ামত দিলে সে আমার অবাধ্য হয়নি। আমরা আল্লাহর মতো অসংখ্য নেয়ামতকে ব্যবহার করছি আল্লাহর অবাধ্যতার কাজে। আল্লাহর দেওয়া সম্পদ ব্যবহার করে আমরা আল্লাহর অবাধ্যতা করি। আল্লাহর দেয়া চোখ ব্যবহার করে, আল্লাহর দেয়া কান, জিহ্বা, আল্লাহর দেয়া অন্তর, সব কিছু আল্লাহর নেয়ামত, এগুলো আমরা আল্লাহর অবাধ্যতা করছি। তারপরে যখন আমাদের বিপদ আসে তখন আমরা বলি আন্না হাদা, কোত্থেকে এটা আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যে নিয়ে এসে আওয়ালামা আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাদা, যখন তোমাদের উপর একটা বিপদ আসলো এর দ্বিগুণ ক্ষতি তোমরা শত্রুকে করেছিলে এর আগে। উহুদের যুদ্ধের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে দিয়ে গোটা উম্মতকে শিক্ষা দিলেন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদেশ অমান্য করেছিলেন। একদল তীরন্দাজ, তাদেরকে বলেছেন এই জায়গায় থাকবা, কোনো অবস্থায় এখান থেকে তোমরা সরে আসবে না। তারা মনে করেছেন যুদ্ধে আমরা জিতে যাচ্ছি, এখন আমরা এখান থেকে সরে গেলে অসুবিধা নেই। এই একটা আদেশ অমান্য করার কারণে তাদের উপর বিপদ নেমে আসে। তাদের এই অবস্থাটা বর্ণনা করে আল্লাহ তাআলা বলছেন এই বিপদের সময় তোমরা বললে আন্না হাদা, এটা কোত্থেকে আসলো? কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, এটা তোমাদের কারণে। বলে দিন হে নবী, এটা তোমাদের কারণে। এটা কোত্থেকে আসছে? এই বিপদ তোমাদের কাছ থেকে আসছে, তোমাদের কর্মফল হিসেবে আসছে। আর আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার আল্লাহ সুবহানাহু অবাধ্যতার সাগরে আকণ্ঠ ডুবে আছি, তারপর আমরা বলছি আন্না হাদা, কেন আমাদের এই বিপদ, কেন মুসলমানের এই বিপদ? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে আমাদেরকে সুখের দিনে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর কাছে নিজের পরিচয় তুলে ধরতে হবে, ইবাদতকারী, আনুগত্যকে বান্দা হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
মান সাররাহু আইয়াস্তাজিব আল্লাহু লাহু ইনদা শাদাইদি ওয়াল কারবি ফালইউকসির দুআ ফির রাখা। যে এটা ভালোবাসে, যে বিপদের সময়, বিপদাপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিবেন, সে যেন সুখ শান্তির সময় বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে। দোয়া শব্দের অর্থ কিন্তু শুধু আল্লাহর কাছে মুখে চাওয়া না, ইবাদত এর অন্তর্ভুক্ত। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। এর পরের বাক্য, চাইলে একমাত্র আল্লাহর কাছে চাও, সাহায্য চাইলে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কাছে প্রার্থনার নির্দেশ দিয়েছেন, ওয়াসআলুল্লাহা মিন ফাদলি, তোমরা আল্লাহর অনুগ্রহ চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করেন। একমাত্র সত্তা যিনি না চাইলে রাগ করেন। মানুষের মধ্যে কেউ এরকম নাই যে না চাইলে রাগ করে। মানুষের কাছে, একটা মানুষের কাছে চান তো দেখি, আপনার সবচেয়ে প্রিয় মানুষ, আপনাকে যে সবচেয়ে ভালোবাসে, তার কাছে আপনি রোজ ঘ্যান ঘ্যান করেন তো, রোজ ঘ্যান ঘ্যান করা লাগবে না, একদিন আপনি ঘ্যান ঘ্যান করেন তো, আপনি 1 মিনিট ঘ্যান ঘ্যান করেন, একই জিনিস 1 মিনিট ধরে বলেন, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, 1 মিনিট ধরে বলেন, তারপর দেখেন তো তার রিয়াকশন কি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে না চাইলে তিনি রাগ করেন। মান আসাবাতহু ফাকাতুন ফাআনজালাহা বিন্নাসি লাম তুসাদ্দ ফাকাতুহু ওয়া মান আনজালাহা বিল্লাহি আওশাকা আল্লাহু লাহু বিল গিনা ইম্মা বিমাউতিন আজিল আও গিনা আজিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দারিদ্র দেখা দেয় তারপর সে মানুষের কাছে এটা প্রকাশ করে, তার অভাব পূরণ করা হয় না। মানুষের কাছে, অনেক মানুষ দেখবেন যে মানুষের কাছে গিয়ে ছোকছোক করতে থাকে, খালি মানুষকে বলে তার প্রবলেমের কথা, খালি মানুষকে বলে, তার অভাব পূরণ হয় না। যে দরিদ্রতা আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ শীঘ্র তাকে অবমুক্ত করে দিবেন, হয় দ্রুত মৃত্যু দিবেন, মুক্তি দিয়ে দিবেন, অথবা দ্রুত সম্পদ প্রাপ্তি ব্যবস্থা করবেন। ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, প্রথমেই আল্লাহর কাছে ধর্ণা দাও। হাফিজ ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর সৃষ্টির পরিবর্তে তার কাছেই চাওয়া উচিত। কেননা চাওয়ার মাধ্যমে প্রার্থী তার হীনতা, অসহায়ত্ব, প্রয়োজন, অভাব তুলে ধরে। এর মধ্যে রয়েছে যার কাছে চাওয়া হচ্ছে তার ক্ষতি দূর করা, লক্ষ্যে প্রতি কল্যাণ আনা, অকল্যাণ দূর করার ক্ষমতা স্বীকার হচ্ছে। অটোমেটিক্যালি আপনি যখন কাউকে গিয়ে সাহায্য চাচ্ছেন, একটা মানুষের কাছে, আপনি স্বীকার করে নিচ্ছেন যে সে আপনার ক্ষতি দূর করতে পারে, সে আপনার কল্যাণ আনতে পারে। এই যে আপনি নিচু হলেন, এটা আল্লাহ ছাড়া আর কারো জন্য প্রকাশ করে উন্মুক্ত নয়। এই জন্য, কারণ এটা ইবাদতের সার বস্তু। আমরা ইবাদতের কনসেপ্টটা আমরা মনে করি ইবাদত হচ্ছে নামাজ, রোজার মধ্যে যে মুখাপেক্ষিতা আছে এবং হীনতা আছে, আমি যে ছোট হয়ে গেলাম, এটা ইবাদতের সারবস্তু। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত, চাওয়া হচ্ছে, এই জন্য বলা হচ্ছে চাওয়াটা হচ্ছে ইবাদত, এটা মূল ইবাদত। এই জন্য মানুষ দেখা যায় আল্লাহর জন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, কিন্তু দোয়া করে গিয়ে মাজারের কাছে গিয়ে চায়, কবরের কাছে গিয়ে চায়, পীর সাহেবের কাছে গিয়ে চায়। কেন? কারণ সে বুঝতে পারছে না যে এটা হচ্ছে ইবাদতের সার বস্তু, এই যে চাওয়াটা। এবং এই চাওয়ার মধ্যে একটা তাল্লুক আছে। এই চাওয়ার মধ্যে কিন্তু, এই চাওয়াটা শুধু নিছক মুখের চাওয়া না, এটার মধ্যে একটা কানেকশন আছে, এর মধ্যে হার্টের কিছু আমল আছে। ইমাম আহমদ রহমতুল্লাহ দোয়া করতেন এবং বলতেন, হে আল্লাহ, আমার চেহারাকে যেভাবে আপনি ছাড়া অন্য কারোর জন্য সিজদা করা থেকে রক্ষা করেছেন, তেমনি আপনি ছাড়া অন্য কারোর কাছে চাওয়া থেকে একে রক্ষা করুন। কত সুন্দর দোয়া। মানুষের কাছে চাওয়ার বিধান কি? মানুষের কাছে চাওয়া কখনো শিরক হতে পারে, কখনো হারাম হতে পারে, কখনো মাকরুহ হতে পারে, কখনো জায়েজ হতে পারে, কখনো ওয়াজিবও হতে পারে। শিরক হয় 3টা ক্ষেত্রে, এটা আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনায়। মনে রাখবেন যে দোয়া শিরক হয়ে যাবে যদি মৃতের কাছে কিছু চাওয়া হয়, একদম চোখ বন্ধ করে শিরক। যদি জীবিত অনুপস্থিত কাউকে ডেকে কিছু চাওয়া হয়, আমার পীর সাহেব আছেন ইন্ডিয়ায়, আমি এখান থেকে চাইলাম, বাবা আমাকে টাকা পয়সা দাও, আমাকে সন্তান দাও, শিরক। 3 নম্বর, জীবিত এবং উপস্থিত সামনে আছে, কিন্তু এমন কিছু তার কাছে চাইলাম যেটা দেওয়ার সাধ্য তার নেই। কাউকে কি, আমি পীর সাহেবকে কি বললাম যে পীর সাহেব আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, আপনার বৃষ্টি আনার ব্যবস্থা করেন। এই ধরনের চাওয়া, এই 3 ক্যাটাগরির চাওয়া হচ্ছে শিরক। হারাম চাওয়ার উদাহরণ কি? কারো উসিলা দিয়ে, কোনো ওয়ালির উসিলা দিয়ে, কোনো নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া, অথবা হারাম কাজে সহায়তা চাওয়া ইত্যাদি। মাকরুহ চাওয়া হচ্ছে প্রয়োজন ছাড়া চাওয়া, প্রয়োজন না থাকা সত্ত্বেও
অথবা খুব বেশি দরকার নাই, না চাইলেও হয় এরকম। একটা হচ্ছে অভাব না থাকা সত্ত্বেও মানুষের কাছে হাত পাতা, এটা হারাম। আরেকটা হচ্ছে যে চাওয়া খুব জরুরি পর্যায়ে না, না চাইলেও আমি নিজেও কাজটা করতে পারি, এই ক্ষেত্রে এটাকে অপছন্দ করেছে মাকরুহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীর কাছ থেকে বায়াত নিয়েছিলেন যে তুমি কারোর কাছে কিছু চাইবে না। তাই ঘোড়ায় বসে আছে, হাত থেকে চাবুক পড়ে গিয়েছে, নেমে গিয়ে নিজে তুলে আনতেন, কাউকে বলতেন না যে একটু উঠিয়ে দাও। এরকম সাহাবীরা ছিলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বায়াত দিয়েছিলেন। তাহলে দেখেন এখানে তিনটা ক্যাটাগরি। লাস্ট যেটা যে ওয়াজিবও হতে পারে, হাত না পাতলে, কারো কাছে না বললে, না চাইলে যদি বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে অথবা মৃত্যুর আশঙ্কা থাকে, এই ক্ষেত্রে আলেমগণ বলেছেন এই ক্ষেত্রে চাওয়াটা ওয়াজিব, বাধ্যতামূলক। জীবন বাঁচানোর জন্য এখন চাইতে হবে, কারণ এক্ষেত্রে না চাওয়াটা আত্মহত্যার শামিল। তাহলে এই হচ্ছে বিভিন্ন রকমের চাওয়ার বিধান। এরপর এই বাক্যটা আমরা বলেছি, জেনে রাখো, রাসূল বলছেন গোটা জাতি যদি তোমার কোনো উপকার করতে একত্র হয়, তারা তোমার ঠিক ততটুকু উপকার করতে হবে যে আল্লাহ তোমার লিখে রেখেছেন। আর তারা যদি তোমার কোনো ক্ষতি করতে একত্রিত হয়, তারা ততটুকুই ক্ষতি করতে পারবে যে আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। কলম উঠিয়ে নেওয়া হচ্ছে, পৃষ্ঠা শুকিয়েছে, অর্থাৎ সব কিছু নির্ধারিত। তাকদীর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি ইউটিউবে, আমার তাকদীরের উপর একটা বিস্তারিত আলোচনা আছে। যাদের এই বিষয়ে প্রশ্ন আছে তারা ওইটা শুনবেন আগে। আল্লাহ তাআলা বলছেন ওমা আসা মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। পৃথিবীর বুকে কিংবা তোমাদের জীবনে যে বিপদই আসুক না কেন, আমি তা সৃষ্টি করার আগে থেকে একটি কিতাবে সেটা লিপিবদ্ধ আছে, নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কানা আজালু আহাদিকুম বিআরদিন আও সাবাতহু ইলাইহাল হাজাতু, কোন একটা নির্দিষ্ট এলাকায় যদি কারো মৃত্যু নির্ধারিত থাকে, এমন একটা প্রয়োজন দেখা যায় যেটা তাকে তাড়িয়ে ওই জায়গায় নিয়ে যায়, ঠেলে নিয়ে যায়, ফাইদা বালাগা আকসা আসারিহি কাবাদাহুল্লাহু সুবহানাহু, যখন সে সবচেয়ে দূরবর্তী প্রান্তে পৌঁছায়, তারপরে আল্লাহ তার জান কবজ করেন। ফাতাকুলুল আরদু ইয়াউমাল কিয়ামাতি রাব্বি হাযা মাসতাউদাতানি, কিয়ামতের দিন জমিন বলে এই যে সেই ব্যক্তি যাকে আমার কাছে আমানত রেখেছিলেন। তাহলে যেটা ভাগ্যে লিখিত আছে এটা ঘটবেই। জেনে রাখো ধৈর্যের সাথে সাহায্য রয়েছে, বিপদের সাথে আছে স্বস্তি এবং কঠিন পরিস্থিতির সাথে আছে সহজতা। আল্লাহ তাআলা বলছেন সাইয়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা, কঠিন অবস্থার পর অচিরেই আল্লাহ স্বস্তি দান করবেন। এটা একটা বিরাট সাপোর্ট বিপদগ্রস্তের জন্য, যে এই বিপদ স্থায়ী হবে না, এটা আল্লাহর প্রতিশ্রুতি। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। ইবনুল কাইয়িম বলেন সংকট আল উসর যদিও কোরআনে 2 বার এসেছে, তবুও উভয় জায়গায় এটি আলিফ লাম সহ মারিফা হিসেবে এসেছে, আল উসর, অর্থাৎ 2 জায়গায় আল থাকায় এটা 2টা মিলে মানে একটা সংকটকেই বোঝাচ্ছে। কিন্তু সহজতা ইউসরা 2 বার এসেছে নাকিরা দিয়ে, অর্থাৎ সাথে আল নাই, এই জন্য 2টা স্বতন্ত্র সহজতা বোঝানো হচ্ছে। কাজেই প্রতিটি সংকট 2টি স্বস্তির দ্বারা ঘেরাও হয়ে আছে, একটি তার আগে একটি তার পরে, তাই কখনোই একটি সংকট 2টি সহজতার বিজয়ী হবে না। হাফেজ ইবনে রজব বলেন বিপদের সঙ্গে বিপদ মুক্তি এবং কাঠিন্যের সাথে সহজতার সংযুক্ত হওয়ার রহস্য কি? কারণ যখন বিপদ কঠিন রূপ ধারণ করে চরমে পৌঁছায়, তার মানে এখন হচ্ছে মুক্তি আসন্ন। কারণ এই সময় বান্দা আর সৃষ্টির কাছে কিছু আশা করে না যে কেউ আমাকে সাহায্য করবে না, সে শুধুমাত্র আল্লাহর সাথে সংযুক্ত হয়ে পড়ে, সৃষ্টি থেকে হতাশ হয়ে যায়, আল্লাহর উপর ভরসা করে। এই সময় তার কাছে সাহায্য চলে আসে, কারণ আল্লাহ বলেছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহর উপর তাওয়াক্কুল করার অবস্থাটা তার এই সময় তৈরি হয়। তার আগ পর্যন্ত সে কি করছে, মনে করছে যে আমার পরিচিত এখানে এ আছে, ওখানে সে আছে, অমুক ব্যক্তি আছে, সে আমাকে বাঁচাবে। কিন্তু তারপর যখন সে চরম বিপদের সময় হতাশ হয়ে যায় যে কেউ আমাকে বাঁচাতে আসবে না, একমাত্র আল্লাহ আমাকে রক্ষা, প্রথমেই সে খোঁজাখুঁজি করে যে কে আছে। অসুখ হইলেই সে খুঁজে কোন ডাক্তার আমার রোগ ভালো করবে, কোনো পলিটিক্যালি বিপদে পড়লে সে চিন্তা করে পলিটিক্যাল লিডার কে আছে আমার পরিচিত। বিভিন্ন সমস্যায় সে এক একজন লোককে খুঁজে, কিন্তু যার আর কোনো হোপ থাকে না মানুষের কাছে, তখন সে একমাত্র আল্লাহর উপর ভরসা করে যে আল্লাহ যদি আমাকে বাঁচায় আমি বাঁচবো। এটা হচ্ছে ট্রু তাওয়াক্কুল। এই খাঁটি তাওয়াক্কুলটা তার যখন আসে অন্তরের মধ্যে, তখন তার জন্য সাহায্য চলে আসে। এছাড়া যখন সে বিপদে বিলম্ব দেখে বিপদ মুক্তিতে,
অনেক দোয়া করতেছে, অনেক অনুনয় করছে যে আমি তো দোয়া করি, তাহাজ্জুদে প্রতিদিন দোয়া করছি, এত করে দোয়া করছি, আল্লাহ তো আমার বিপদ দূর করেন না। এই অবস্থায় সে নফসের দিকে ফিরে আসে এবং নিজেকে দোষারোপ শুরু করে যে না, তোমার দোষে তোমার দোয়া কবুল হয় না। এই খুব সূক্ষ্ম পার্থক্য। রিয়াকশন, দুই ধরনের রিয়াকশন হয়। এক ধরনের মানুষ আল্লাহকে দোষ দেয় যে আল্লাহকে এত ডাকলাম, আমি সাড়া পাই না। আরেক ধরনের লোক আল্লাহর প্রতি সুধারণা করে, নিজেকে দোষ দেয়। এখানে আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। এটা মুমিনের সাথে অবিশ্বাসীর পার্থক্য, অথবা মুমিনের সাথে দুর্বল ইমানদারের পার্থক্য। সে যখন নিজেকে দোষ দেয় এবং সে মনে মনে ভেঙে পড়ে যে আমার গুনাহের কারণে এই অবস্থা, আল্লাহর সামনে সে বিনয়ী হয়, ভেঙে পড়ে, এটা আল্লাহর কাছে অসংখ্য নেক কাজের চেয়ে বেশি প্রিয়। এই জন্য তখন আল্লাহ দ্রুত তাকে মুক্তি দান করেন। সবরের মাধ্যমে একদল লোক দুনিয়াকে জান্নাত বানিয়ে ফেলে। এই লেভেলটা আমরা সাধারণ মানুষ, আমার মতো সাধারণ মানুষের জন্য বোঝা মুশকিল। আন্না নাসরা মা সবর, সবরের সাথেই সাহায্য। প্রথমে আমরা সবরের সাধারণ স্তরটা বুঝি, যেটা আমাদের সবার জন্য ওয়াজিব। সবরের একটা ওয়াজিব স্তর আছে যেটা আমাদের সবার জন্য বাধ্যতামূলক, এটা আমাদের জন্য বোঝা সহজ। আর একটা উচ্চতর স্তর আছে, যে স্তরে যেতে পারলে পৃথিবীটা জান্নাত হয়ে যায়। জান্নাত হয়ে যায় এই অর্থে যে সে সম্পূর্ণ স্যাটিসফাইড হয়, সে যে অবস্থাতেই থাকুক। যেরকম জান্নাতে কোনো ডিস্যাটিসফ্যাকশন থাকবে না, পৃথিবীর অবস্থাটা এরকম হয়। কিন্তু সেটা বুঝে আমাদের কষ্ট দেয়। আমি মৌলিক স্তরটা বুঝি, অন্তত এইটুকু আমাদের সবার থাকতে হবে, অন্তরে কোনো ক্ষোভ না থাকা, আল্লাহর প্রতি ক্ষোভ না থাকা। কেন আল্লাহ আমাকে এই বিপদে ফেললেন, কেন এটা আমাকে দিলেন, আল্লাহ এটা ভালো করেন নাই, হ্যাঁ, এ ধরনের চিন্তা ভাবনা। আস্তাগফিরুল্লাহ, সাবধান। মুখে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অনভিপ্রেত কিছু করা যাবে না। যেমন অনেকে বিলাপ করে, বুক চাপড়ায়, চিৎকার চেঁচামেচি, চুল ছিঁড়ে, এগুলি করে। এই তিনটা থেকে মুক্ত হওয়া, এটা হচ্ছে সবরের মৌলিক স্তর, সবার উপর বাধ্যতামূলক। সবরের উচ্চতর স্তর সন্তুষ্টির স্তর। ইবনু রজব রহমতুল্লাহ বলেন, তাকদীরের প্রতি সন্তুষ্ট ব্যক্তির অবস্থা হচ্ছে সে নিজে বর্তমান অবস্থায় কোনো কিছুই কামনা করে না। বিপদ দূর হোক, এটা নিয়েও তার মাথা ব্যথা নাই। এমনটাই উমর ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ থেকে বর্ণিত হয়েছে। উমর ইবনু আব্দুল আজিজ তিনি বলতেন, প্রতিদিন সকালে আমার অবস্থা হলো আল্লাহ নির্ধারিত তাকদীর ফয়সালার বাইরে আমার আনন্দের কিছু নাই। আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছেন, এটাই। আজাবান লি আমরিল মুমিন, মুমিনের অবস্থাটা কত চমৎকার। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, তার সমস্ত অবস্থাটাই কি উত্তম। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, মুমিন ছাড়া কারোর জন্য প্রয়োজন নয়। ইন আসাবাহু সাররা ও শাকারা ফাকানা খাইরাল্লাহ, তার জীবনে কোনো ভালো কিছু ঘটলে সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য ভালো হয়, সে আল্লাহর কাছে প্রয়োজন পায়। ওয়া ইন আসাবাতহু দাররা ও সাবারা ফাকানা খাইরাল্লাহ, তার জীবনে যদি কোনো বিপদ আপদ দুঃখ কষ্ট আসে, সে ধৈর্য ধারণ করে, সেটাও তার জন্য কল্যাণকর হয়। আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পর্যায়ে যখন একজন মানুষ পৌঁছতে পারে, এটা সবরের উচ্চস্তর, সন্তুষ্টির স্তর। আল্লাহর সিদ্ধান্ত এবং এর ফলাফলের প্রতি সন্তুষ্টি, যে না এটাই থাকুক, আলহামদুলিল্লাহ, এটাই ভালো, এর মাধ্যমে আল্লাহ যে অবস্থায় রাখবেন সেটাই আমি চাই। তখন তার জীবনটা সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায় কোনো পুরুষ বা নারী যখন নেক কাজ করবে, ফালানুহিয়ানাহু হায়াতান তাইয়্যিবা, তাকে একটা অগ্রিম পুরস্কার আল্লাহ দিবেন। সেটা কি? তাকে উত্তম জীবন দান করবেন, আর আখিরাতে তার সর্বোত্তম প্রতিদান দিবেন, এটা তো আছেই। এই জন্য এই যে উত্তম জীবনের কথা বলা হচ্ছে, পূর্বযুগী মনীষীদের কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে সন্তুষ্টি এবং যা আছে তাতে তুষ্ট থাকা। আব্দুল ওয়াহিদ ইবনু যায়েদ বলেন, এটা আবুল ওয়াহিদ আসছে ভুলে, আব্দুল ওয়াহিদ হবে। সন্তুষ্টি আল্লাহর কাছে পৌঁছানোর শ্রেষ্ঠ দরজা, অর্থাৎ সব অবস্থায় আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকা। দুনিয়ার জান্নাত, এটাই দুনিয়ার জান্নাত এবং ইবাদতকারীদের বিশ্রামের জায়গা। তাকদীরের প্রতি সন্তুষ্টি। সবরের প্রকার ভেদে আল কোরআনে সবর উল্লেখ। সবর তিনটা ক্ষেত্রে করতে হয়, সবর জীবনের সব ক্ষেত্রে করতে হয়। সবর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমল। কোনো অবস্থা নাই সবর থেকে মুক্ত, কারণ আল্লাহ আদেশ পালন করার ক্ষেত্রে সবর লাগবে, নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকতেও সবর লাগবে, বিপদ আপদ সবর লাগবে। তিন প্রকার, তার প্রত্যেক মুহূর্তে আমাদের সবর দরকার। এই জন্য সবরের বিনিময় জান্নাত হচ্ছে সবরের বিনিময়। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, ফেরেশতারা সালাম দিয়ে বলবেন, তোমাদের ধৈর্যের কারণে তোমাদের আজকে এই নিরাপত্তা।
আল কোরআনে 16 ধরনের বাচনভঙ্গিতে সবর বা ধৈর্য ধারণের অনুপ্রেরণা দেয়া হয়েছে, আলেমগণ বের করেছেন। আমরা তো আল কোরআন পড়ে যাই, কিন্তু আমরা এগুলো রিয়েলাইজ করি না। আল কোরআনে কখনো সবরের আদেশ দেয়া হয়েছে, যেমন এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা মুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতে সাহায্য নাও, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ইনশাআল্লাহ ধৈর্যশীল সাথে আছেন। সবরের বিপরীত অবস্থা থেকে নিষেধ করা হয়েছে, ফাসবির কামা সাবারা উল আযমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল লাহুম, তাদের শাস্তির জন্য তাড়াহুড়ো করবেন না। এটা হচ্ছে সবরের বিপরীত অবস্থা। কখনো ধৈর্যশীলদের প্রশংসা করা হয়েছে এই আয়াতে যে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবাল মাশরিক ওয়াল মাগরিব, শুধু পূর্ব পশ্চিমে মুখ ফেরানোটাই পুণ্য নয়, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, পুণ্য কি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতিল কিতাব ওয়ান নাবিয়্যিন, যে ঈমান এনেছে আল্লাহর প্রতি, আখিরাত, ফেরেশতা, কিতাব, নবীদের প্রতি। আতাল মাল আলা হুব্বিহি, ভালোবাসা সত্ত্বেও তার সম্পদকে সে দান করে। যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, নিকটাত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির, দরিদ্র মুসাফির, ওয়াসাইলিন, যারা চায় তাদেরকে দান করেন। ওয়াফির রিকাব, দাস মুক্তিতে। ওয়া আকামাস সালাহ, এবং তারা সালাত আদায় করে। আতাজ যাকাত, যাকাত দেয়। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, চুক্তি করলে চুক্তি পূরণ করে। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, এবার প্রশংসা করছেন কাদের? ধৈর্যশীলদের, যারা বিপদ আপদ, রোগ শোকে, যুদ্ধের সময়, ওয়াহিনাল বাস, তারা ধৈর্য ধারণ করে। উলাইকা আল্লাযিনা সাদাকু, তারাই সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই প্রকৃত মুত্তাকি। ধৈর্যশীলদের জন্য আল্লাহ ভালোবাসার ঘোষণা দিয়েছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আর ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ধৈর্যশীল আল্লাহর বিশেষ সঙ্গের ঘোষণা দিয়েছে, মাইয়া, যেটা আমরা বলেছি মাইয়া খাসা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, মানে আল্লাহ ধৈর্যশীলদের সাহায্যকারী এবং তাদেরকে হেদায়েত দানকারী। ধৈর্যশীলদের জন্য কল্যাণকর হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, ধৈর্যশীলদের জন্য উপকারী এবং তাদেরকে তাদের সর্বোত্তম আমল অনুযায়ী প্রতিদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া ইনদাল্লাহি বাক ওয়ালা নাজিয়ান্নাল্লাযিনা সাবারু, যারা ধৈর্য ধরেছে তাদেরকে আমি প্রতিদান দেব। ওয়ালা নাজিয়ান্নাল্লাযিনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদের সমস্ত কাজের মধ্যে সর্বোত্তম কাজগুলো অনুযায়ী তাদেরকে প্রতিদান দেওয়া হবে। এবং ধৈর্যশীলদের বেহিসাব প্রতিদানের ঘোষণা এসেছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, তাদেরকে কোনো হিসাব ছাড়া পুরস্কার দেওয়া হবে। ধৈর্যশীলদের সুসংবাদ দেওয়া হয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন এবং ফসলের ক্ষয়ক্ষতির পরীক্ষা করব। ধৈর্যশীলকে সুসংবাদ দিন, তাদের জন্য সাহায্যের নিশ্চয়তা আছে। আল্লাহ তাআলা যুদ্ধে এই প্রতিশ্রুতি দিয়েছেন সাহাবীদেরকে, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি ধৈর্য ধরো এবং আল্লাহকে ভয় করো, ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমজিদকুম, আর শত্রু এখনই যদি তোমাদের কাছে হামলা করে, ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউইমিন, আল্লাহ 5000 বিশেষ চিহ্নধারী ফেরেশতা পাঠিয়ে তোমাদের সাহায্য করবেন। তাদেরকে দৃঢ়চেতা বলা হয়েছে, ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, যে এটা দৃঢ় সংকল্পের, ধৈর্যটা দৃঢ় সংকল্পের অধিকারীদের কাজ। নেক কাজে বিরাট প্রতিদান এবং বিরাট সৌভাগ্য কেবল ধৈর্যশীলদের জন্য। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাসবিহু হাসানাতান ওয়া সাইয়্যাতান ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যা উত্তম তার দ্বারা মন্দকে প্রতিহত করুন, তাহলে হঠাৎ দেখবেন আপনার সাথে যার শত্রুতা আছে সে আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। তারপর বলা হচ্ছে, ওমা ইউলাক্কা ইল্লা সাবারু, কেবল ধৈর্যশীলরাই এই গুণটা অর্জন করতে পারে। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। আয়াত এবং শিক্ষণীয় বিষয় থেকে কেবল ধৈর্যশীলরাই উপকৃত হয়, এই ঘোষণা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। নিদর্শন নিতে হলে ধৈর্যশীলা নিদর্শন নিতে পারে আল্লাহর আয়াত থেকে। ধৈর্যের দ্বারা কাম্য বস্তু অর্জন হয়, অপছন্দনীয় বিষয় থেকে মুক্তি হয় এবং জান্নাতে প্রবেশ করা যায়। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, আখিরাতের শুভ পরিণাম হলো চিরস্থায়ী জান্নাত, তারা এতে প্রবেশ করবে। ওয়ামান সালাহা মিন আবাহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের মা বাবা, স্ত্রী, স্বামী, সন্তানের মধ্য থেকে যারা নেককার তারাও। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা প্রত্যেক দরজা দিয়ে উপস্থিত হবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম, এবং বলবে তোমাদের ধৈর্য ধারণের কারণেই আজ তোমাদের নিরাপত্তা বিরাজ করছে। ফানি'মা উকবাদ-দার, আখিরাতের শুভ পরিণাম কতই না উত্তম। ধৈর্যের কারণে দিনের মধ্যে নেতৃত্ব অর্জিত হয়। আল্লাহ তাআলা বনু ইসরাইলের একদল লোকের কথা বলছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মা, তাদের মধ্যে থেকে আমি ইমাম বানিয়েছিলাম। এই ইমাম মানে
রিলিজিয়াস লিডারশিপ, যাদেরকে দেখে মানুষ দিন শেখে, যাদেরকে অনুসরণ করে আল্লাহর পথে চলে, কখন ইয়াহতু নবী আমরিনা, তারা আমার নির্দেশ অনুযায়ী সঠিক পথ দেখাতো, লাম্মা সবারু, যখন তারা ধৈর্য ধারণ করলো। তাদেরকে ইমাম বানালাম তখনই যখন তারা ধৈর্য ধারণ করলো, ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, এবং আয়াতের প্রতি দৃঢ় বিশ্বাস ইয়াকিন রাখতো তারা। এমনিভাবে ইসলাম এবং ইমান বিভিন্ন মাকামের সাথে সবরকে আল্লাহ যুক্ত করে দিয়েছেন, কখনো ইয়াকিনের সাথে সবর, কখনো ইমানের সাথে, কখনো তাকওয়ার সাথে। প্রত্যেকটা তাওয়াক্কুল, শুকর, এগুলো এক একটা মাকাম, এগুলো এক একটা স্তর। এই প্রত্যেকটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকে উল্লেখ করেছেন। ওয়া জাআলনা মিনহুম আইম্মাতা, যেমন এই আয়াতটা দেখলাম কি ইয়াকিনের পাশাপাশি সবর, ইয়াকিন ছিল সাথে ধৈর্য ছিল। হ্যাঁ, এই আয়াতটা আমরা দেখেছি যে যুদ্ধে আল্লাহ সাহায্য করবেন যখন তাকওয়ার সাথে সবর থাকবে। হ্যাঁ, তারপর ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, নিদর্শন নিতে পারবে কি যে শুকরের সাথে ধৈর্য ধারণ করবে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।